আমি শুনেছি যখন আন্টির বয়স 4 তখন আপনার বয়স 10, তখনই পরিচয়। সেটা কিভাবে সম্ভব? শ্রদ্ধেয় মাহফুজা খাতুন শিরিন, মানে আমাদের শিরি আন্টি, তার নামটি আপনি আপনার জীবনে লিখেছিলেন, অর্থাৎ বিয়ে করেছিলেন 4 ফেব্রুয়ারি 1970, যাকে আজও আপনি প্রায় প্রতিদিনই বাড়ি ফেরার সময় বেলি ফুলের মালা উপহার দিয়ে থাকেন। আমি শুনেছি যখন আন্টির বয়স 4 তখন আপনার বয়স 10, তখনই পরিচয়। এবার তো সেই গল্প শুনবো। সেটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব এক্স্যাক্টলি? যদি আত্মীয়তার সম্পর্ক হয় তাহলে সম্ভব। ওটা আমার মেজ বোনের ননদ। হ্যাঁ, মেজ বোনের বিয়ে হলো যখন, তখন আমার বয়স 10। তখন ও আসলো বিয়েতে গ্রাম থেকে, গ্রামে থাকতো বেড়াইদ, ঢাকা শহরের বেড়াইদ, এখন তো গ্রাম। তখন গ্রাম, এখন হলো একদম ওই যে শেফ টেবিলের পাশে আর কি। যাই হোক, ওই দেখা আর কি, প্রথম দেখেছি তাকে। আর আমি সবাইকে বলি আর কি, 4 চোখের মিলন হলো আর কি। তো যাই হোক, তারপরে চোখের সামনেই তো বড় হওয়া। ওর আমার বোনের কাছে সে থাকতো। আমার বোনের বিয়ের পরে আমার বোনের কাছেই থাকতো, ওখানেই মানুষ হয়েছে, ওখানে লেখাপড়া করতো। তো বোন তো খুলনায় চলে গেল, আমার দুলাভাই ট্রান্সফার হয়ে, আর আমরা চিটাগাঙে ছিলাম। যাওয়া আসা ছিল, আম্মা যেতেন মাঝে মধ্যে, বছরে একবার যেতেন। রেলের লোক, রেলের পাস ছিল, ফ্রি পাস, আমরা যেতাম। কোন সময় যেন কি হয়ে গেল আর কি, মন দেয়া নেওয়া বলে না, যে কি হয়ে গেল। তারপরে ঘটনা ঘটলো এরকম যে দুই পক্ষই নারাজ, বিয়ে দেবেন না। দিবে না। তাদের যুক্তি আছে। প্রথমত আমার মায়ের যুক্তি হলো যে না, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমি ওখানে বিয়ে দেবো না, আমরা অনেক বড় বড় ইয়ে পাবো, ঘরের মেয়ে পাবো, যারা গাড়ি বাড়ি দিবে, টাকা দিবে। হ্যাঁ, এটা লোভের কথা না, কিন্তু এটা একটা এক্সপেকটেশনের কথা। ওই প্রত্যেক মা বাবা তো এরকম ভাবে চায়, কিন্তু যে আমরা এত কষ্ট করে ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছি, এমনি এমনি বিয়ে দিলে হবে? দেবে না কিছুতেই। আর ওদিকে আমার শ্বশুর শাশুড়ি বলেছেন যে না, এক ঘরে আমরা 2 বিয়ে দিব না, একটা ছেলে একটা মেয়ে। আবার ওই ছেলের তো বাড়িঘর কিছু নাই এখানে, সে তো ইন্ডিয়াতে সব। হবে না তো হবে না, মুখ দেখা দেখেই বন্ধ প্রায় আর কি, যে কেউ কিছু বলে না, সব ভিতরে ভিতরে চুপচাপ থাকে। এই সময় ঘটনা একটা ঘটে গেল, আমার আব্বা মারা গেলেন। প্রথম হলো আব্বা মারা গেলেন, তার মাসখানেকের মধ্যে আমার দুলাভাই মারা গেলেন, মেজ বোনের হাজবেন্ড খুলনাতে। হ্যাঁ, আমার দুলাভাই। তখন আম্মার তো এমনি মানসিক অবস্থা খুব খারাপ, আব্বা মারা যাওয়ার পর থেকে। দুলাভাই মারা যাওয়াতে আম্মা একদম ভেঙে পড়লেন প্রায় অলমোস্ট। তো আমি ঢাকা থেকে গেলাম বিমানের টিকিট নিয়ে। টিকিট পাওয়া গেল 2টো, খুব চেষ্টা করে কষ্ট করে পেয়েছি, কারণ আমার পাশের বাড়িতে একটি ছেলে ছিল যে বিমানে ট্রেনিং নিত পাইলটের, ও টিকিট জোগাড় করে দিল। গেলাম। কুলখানি যেদিন হলো, না কুলখানি না, ওই দিন যেদিন দাফন করা হলো, সেদিন রাত্রেবেলা সব মুরব্বীরা বসেছেন একটা ঘরে, কি মিটিং যেন হচ্ছে। আমি বাইরে বাচ্চাদের সাথে, আমার ভাগনারা ভাগ্নিয়াদের সব, ওদের সাথে বসে গল্প করছি। তখন হঠাৎ করে একটা মেসেঞ্জার আসলো ওই রুম থেকে, আমাদের এক আপা, বললো আপনাকে ডাকে ভিতরে। গেলাম ভিতরে, যেদিকে সব চুপচাপ বসে রয়েছে। আমার শ্বশুর বললেন, শোনো বাবা, তোমাকে একটা জরুরি কথা বলি। মনির তো চলে গেল, উনি ওই ঢাকার ভাষায় কথা বলতেন, মনির তো চলে গেল, এখন আমরা তো সবাই কষ্ট পাইতেছি, তো ভবিষ্যতে যাতে আমাদের মনটা ভালো থাকে, আমরা যাতে আত্মীয় থাকতে পারি, এটা একটা চিন্তা করছি আমরা। আমি তাকিয়ে আছি, বলে তোমার আম্মাও রাজি, আমরাও রাজি, আমরা আত্মীয়তাটা রাখতে চাই, শিরির লগে তোমার বিয়ে দিতে চাই। আরে বাবা, তোমার কি মতামত কম? আমি ওনাকে ভীষণ শ্রদ্ধা করতাম, কারণ ছোটবেলা থেকে ওনাকে দেখেছি, সাংঘাতিক একটা মানুষ, আমার জীবনের একটা ধ্রুবতারা আমার শ্বশুর। আমি বলি, দেখেন আমার তো কিছু বলার নেই, আম্মা যখন বলেছেন আপনি বলছেন, কারণ এটা তো আমার চাওয়ার ব্যাপার আর কি। হয়ে গেল কুলখানির দিন, কুলখানির পরে সন্ধ্যার সময় আর্থ হয়ে গেল, ওই দিনই 4 দিন পরে আর কি পরে। কুলখানির দিন।
আক্ত হয়ে গেল যে জুলাই মাসে বিয়ে হবে, ফেব্রুয়ারিতে এটা আর এটা জুলাইতে। তা আমি পরের দিন চলে আসলাম ঢাকায়। এই তো তারপরে টেলিফোনে বিল উঠলো আর কি, সব যেখানে টেলিফোন পাই একটু ফোন ঘুরাই খুলনায়। হ্যাঁ, যাই এই তো হোক তোমার সিরিয়ানটির গল্প আমার সাথে।